বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর সংলাপে ব্যর্থ হয়েছে এবং এক দলকে পোষ্য হিসেবে গ্রহণ করে অন্যদের বৈরী অবস্থানে ফেলেছে। রবিবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি 17 বছর ধরে দমন পীড়নের শিকার হয়েও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, অথচ সরকার বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর কৌশল নিচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, তারেক রহমান বলেছিলেন, এই সরকার আমাদের সরকার, আমরা ব্যর্থ হতে দেব না, কিন্তু সরকার যদি নিজেই ব্যর্থ হয়ে পড়ে আমাদের কিছু করার নেই। রুমিন ফারহানা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের অনেক আশা ছিল, কিন্তু 9 মাসেও সে প্রত্যাশা পূরণ হয়নি। আওয়ামী লীগের মূল অপরাধীদের বিচার হয়নি, বরং তারা নিরাপদে দেশ ছাড়তে পেরেছে। অন্যদিকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আর হয়রানি অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, যে সরকার শুধু দৈনন্দিন প্রশাসনিক কাজ করবে বলে শপথ নিয়েছে, সেই সরকার করিডোরের মতো কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। এটা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশের নাগরিকই এমপি, মন্ত্রী হতে পারেন, অথচ সরকারের অনেক উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এতে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচন প্রসঙ্গে রুমিন বলেন, সরকার এখনো নির্বাচনী রোডম্যাপ দেয়নি। জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হতে পারে বলে জনগণকে ধোঁয়াশায় রাখা হয়েছে। আমি মনে করি এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই।